আমাদের ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট সেকশনে বা আমাদের হোয়াটসঅ্যাপে বেশ কয়েকদিন ধরে একটা মডেল নিয়ে রিভিউ করার অনেক বেশি নক পাচ্ছিলাম। আর এই মডেলটা আসলে নক করার কারণও আছে যথাযথ, কারণ খুবই এক্সাইটিং একটা মডেল। আর এই প্রোডাক্টটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, এটা আমাদের সেকেন্ড ভিডিও বলা চলে, যেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের মধ্যে একটা ল্যাপটপ। আর এটা অসম্ভব পোর্টেবল, লাইট ওয়েট, বাজেটের মধ্যে এবং খুবই স্টাইলিশ লুক। কথা বলছি আজকে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো নিয়ে, যেটা বেসিক্যালি আজকে আমাদের সেকেন্ড ভিডিও। কারণ এর আগেও সার্ফেস ল্যাপটপ গো নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম, যেটা বেসিক্যালি 10 জেনারেশন সার্ফেস ল্যাপটপ গো ছিল, বাট আজকের মডেলটা হচ্ছে 11 জেনারেশন সার্ফেস ল্যাপটপ গো। আর এটা নিয়ে বেশ কিছু রিকোয়েস্ট ছিল এটা নিয়ে রিভিউ করার বা বিস্তারিত কথা বলার, তো আমরা কিছুটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব বা কিছুটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে ল্যাপটপে কি কি স্পেসিফিকেশন আছে এবং কি কি ফ্যাসিলিটিগুলো আছে। অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর বর্তমান সময়ে এই প্রোডাক্টটা যে প্রাইসে মানে যে কনফিগারেশন অফার করছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আমি আর কথা বলাচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। ফার্স্টে শুরু করব স্পেক থেকে। এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইন্টেল কোর i5 11 জেন 1135 G7 প্রসেসর, যেটা বেসিক্যালি একটা 4 কোর এবং 8 থ্রেডের প্রসেসর, এবং এটা বুস্ট আউট ফ্রিকোয়েন্সি 4.20 GHz, লেভেল 3 ক্যাশ হচ্ছে 8 MB, এবং এটা ডিফল্ট টিডিপি হচ্ছে 28 ওয়াট। কম্প্যাক্ট সাইজ একটা ল্যাপটপে খুব ডিসেন্ট লেভেলের স্পেকের একটা প্রসেসর দেওয়া হয়েছে। আর প্রসেসরকে হেল্প করার জন্য আছে ইন্টেল ID60 গ্রাফিক্স, যেটা ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.30 GHz। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা দেখতে পাবো 16 GB র্যাম, DDR4X এর LP DDR4X এর 4267 MHz এর র্যাম ইউজ করা হয়েছে। অবশ্যই এটা সোল্ডার্ড, আর সোল্ডার্ড হওয়ার কারণে কিন্তু আমরা LP DDR4X এর ব্যবহারটা এই ল্যাপটপে দেখতে পাচ্ছি, যেটা আসলে একটা নর্মাল কনজিউমারের জন্য অনেক বেশি হবে। মানে 3200-3600 মেগাহার্টজ এর থেকে আপনি অনেক বেটার পারফরমেন্স পাবেন 4200 মেগাহার্টজ এর র্যাম থেকে। স্টোরেজ সেকশনে আমরা 256 GB M.2 NVMe SSD দেখতে পাবো। স্টোরেজটা অনেকের কাছে একটু কম মনে হতে পারে, বাট এটাতে টাইপ সি পোর্ট আছে, আপনি আলাদাভাবে কনভার্টার বা পোর্টেবল হার্ড ড্রাইভ ইজিলি ইউজ করতে পারবেন। ঘাটতি যদি র্যামে কম হতো তাহলে আসলে এটা মানা যেত না, কারণ র্যামটা আপনি কোনোভাবে আপগ্রেড করতে পারবেন না। বাট স্টোরেজ কম হলো সেটা আসলে মনটাকে সান্ত্বনা দেওয়া যায় যে স্টোরেজটা আপনি আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। কানেক্টিভিটি সেকশনে এই ল্যাপটপে আমরা ইন্টেলের Wi-Fi 6 সাপোর্ট এবং ব্লুটুথ 5.0 মানে সকল লেটেস্ট কানেক্টিভিটি ফিচারও কিন্তু এই ল্যাপটপে আমরা দেখতে পাবো। সার্ফেসের ল্যাপটপগুলো ইউজুয়ালি ডিসপ্লে টপ অফ দ্য লাইন হয়, এটাই স্বাভাবিক। আর এই ল্যাপটপে কিন্তু আমরা সেম কিছুই দেখতে পাচ্ছি, 100% কালার অ্যাকুরেট ডিসপ্লে এবং সার্ফেসের নিজস্ব পিক্সেল সেন্স টেকনোলজি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা বেসিক্যালি 1024p, এটা এক্স্যাক্টলি 1080p না, 1024p 1500x1024 এটা রেজুলেশন। আর এটা একটা টাচ স্ক্রিন ডিসপ্লে, পিক্সেল সেন্স টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এটা পিক্সেল ডেন্সিটি যথেষ্ট হাই। পাশাপাশি এটার ভিউইং অ্যাঙ্গেল কিন্তু 178 ডিগ্রি, এটার পিক ব্রাইটনেস হচ্ছে অলমোস্ট 400 নিটস প্লাস, মানে এটা HDR 400 সাপোর্টেড কিছুটা, বাট অফিসিয়ালি HDR সাপোর্টেড না, সেই ক্ষেত্রে মিনিমাম একটা ডিসপ্লেকে 1000 নিটস পর্যন্ত যেতে হয়। আর এই ডিসপ্লের কালার অ্যাকুরেসি নিয়ে আসলে কারো কোনো ধরনের কোনো কমপ্লেইন থাকবে না, বিশেষ করে যারা টুকটাক পার্ট টাইম ফটোগ্রাফার আছেন, ফটো এডিটিং করতে হয়, গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন, একটা পোর্টেবল ডিভাইস লাগবে এবং ডিসপ্লেটা 100% কালার অ্যাকুরেট হতে হবে, তারা এই ল্যাপটপটা ডেফিনেটলি পছন্দ করবেন। আর শুধু প্রফেশনাল কাজের কথাই কেন বলছি, আপনারা যদি সোশ্যাল মিডিয়া পারপাস, এন্টারটেনমেন্ট পারপাসে ব্যবহার করেন, ডেফিনেটলি আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে এই ডিসপ্লে থেকে। তো ডিসপ্লে নিয়ে আসলে কারো কোনো ধরনের কোনো কমপ্লেইন থাকবে না, কারণ এক তো টাচ স্ক্রিন, দ্বিতীয় সার্ফেসের পিক্সেল সেন্স, তৃতীয়ত হচ্ছে গ্লসি প্যানেল। আর গ্লসি প্যানেল সচরাচর মানে সকল ক্ষেত্রে একদম শার্প এবং ক্রিস্পি কন্টেন্ট দিবে, তো আপনারা ডেফিনেটলি ডিসপ্লেটাকে অনেক বেশি এনজয় করবেন। পেরিফেরালসে আমরা সার্ফেসের একটা ফ্ল্যাট প্রোফাইলের কিবোর্ড দেখতে পাবো, যেটা খুবই ছোটখাটো কম্প্যাক্ট একটা কিবোর্ড, এবং এটার কি ট্রাভেল ডিস্টেন্স কিন্তু খুবই কম। মানে টাইপিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বেস্ট অফ দ্য বেস্ট না হলেও এটা আসলে কম্প্যাক্টনেসটাকে প্রমোট করার জন্য আসলে এই ধরনের কিবোর্ডটা দেওয়া, কারণ যখন ডিসপ্লে ফর্ম ফ্যাক্টরটাই এত ছোট হবে বা ল্যাপটপের ফর্ম ফ্যাক্টরটা এত ছোট হবে তখন কিবোর্ডটা ছোট হবে, এটাই স্বাভাবিক। তাই কিবোর্ডের নিচে আমরা একটা ছোট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো। এই ট্র্যাকপ্যাডটা একটু বেশি ছোট আর কি, আর একটু বড় হলে ভালো হতো, বাট মোটামুটি আপনাদের কাজ হয়ে যাবে সকল ক্ষেত্রে। পোর্টস হিসেবে এই ল্যাপটপে বা সার্ফেসের সকল ল্যাপটপে আমরা খুব লিমিটেড পোর্ট সেটআপ দেখতে পাবো, এবং এই ল্যাপটপেও আমরা ডান পাশে দেখতে পাবো একটা USB 3.1, একটা টাইপ সি থান্ডারবোল্ট 3, এর পাশাপাশি একটা হেডফোন মাইক্রোফোন কম্বো, এবং বাম পাশে শুধুমাত্র সার্ফেস কানেক্টর পোর্ট, এছাড়া আর অ্যাডিশনালি কোনো ধরনের কোনো পোর্ট ওরা ব্যবহার করে না। তারপরেও আসলে যে কয়টা পোর্ট আছে সবগুলোই ফাংশনাল, যেমন টাইপ সি দিয়ে আপনি আলাদাভাবে হাব ব্যবহার করতে পারবেন, USB দিয়ে অ্যাটলিস্ট আপনি পেন ড্রাইভ বা একটা প্রাইমারি USB ডিভাইস কানেক্ট করতে পারবেন, আর হেডফোন মাইক্রোফোন তো লাগবে। পাশাপাশি চার্জিং এর জন্য হচ্ছে সার্ফেস কানেক্টর পোর্ট থাকে, বাট আলাদাভাবে ইথারনেট, HDMI এই ধরনের কোনো সেটআপ আমরা দেখি না। তো এটা আসলে আলাদাভাবে হাব
ব্যবহার করেই আপনাদেরকে ব্যবহার করতে হবে, এছাড়া আসলে সারফেসে ওইভাবে কোনো ধরনের কোনো অপশন বর্তমানে নাই। সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে এই ল্যাপটপে ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা 2 ওয়াট করে 4 ওয়াটের স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটার ম্যাক্সিমাম আউটপুট দুইটা মিলিয়ে অলমোস্ট 5 ওয়াট, এবং এটা কিবোর্ডের নিচে ইনবিল্ড করা, আলাদাভাবে কোনো স্পিকার গ্রিল নেই। কিবোর্ডের যে কাট আউট আছে সেটা দিয়ে এটার সাউন্ডটা প্রডিউস হয় এবং খুবই লাউড সাউন্ড সিস্টেম এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেহেতু ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা, যার কারণে সাউন্ড ক্যালিব্রেশনে আমরা কোনো ধরনের কোনো ঘাটতি এই ল্যাপটপ থেকে পাবো না। ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বললে সম্পূর্ণ ল্যাপটপটা অ্যালুমিনিয়াম চেসিস এবং খুবই শক্তপোক্ত বিল কোয়ালিটি, যেটা সারফেসের থেকে আমরা সবসময় দেখি বা আশা করি। আর এই ল্যাপটপটার ওয়েট খুবই কম, 1.1 কেজি বা 1.2 কেজির আশেপাশে এটার ওয়েট, তো আপনি ইজিলি ফ্লুয়েন্টলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। খুবই পাতলা ফর্ম ফ্যাক্টরের মধ্যে, মানে এটার ওভারঅল থিকনেস অলমোস্ট 18 to 19 মিলিমিটারের মতো, ওয়েট হচ্ছে 1.1 সামথিং কেজি। তো এই ল্যাপটপটা আসলে যে কাউকে ইমপ্রেস করবে। আপনি যখন হাতে নেবেন, প্রিমিয়াম ফিল, লাইট ওয়েট ডিভাইস, মানে মেটাল বডি হওয়া সত্ত্বেও এত পাতলা, এই জিনিসটা অনেককে অবাক করবে। আর সেম ফিলিংটা আমার ক্ষেত্রেও যখন আমি প্রোডাক্টটা হাতে নিই, মানে অনেস্টলি স্পিকিং খুবই ভালো লাগে প্রোডাক্টটা হাতে নিলে, যে এত কম্প্যাক্ট একটা ল্যাপটপ, আর এই কম্প্যাক্ট ল্যাপটপের মধ্যে এত কনফিগারেশন, এত পাওয়ারফুল একটা ডিভাইস, যে কোনো কাজের ক্ষেত্রে এই ল্যাপটপটা আসলে আউটকাম দিবে আপনাদেরকে। মানে এটা যে বাজেটে বিলং করে 40 to 45,000 টাকার মধ্যে, যে কোনো ল্যাপটপকে ইজিলি এই ল্যাপটপটা কম্পিট করতে পারে। আর যেহেতু বাজেটের কথাই বলছি, এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 45,990 টাকা। প্রোডাক্টটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। এটা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, বা আমাদের পেজ ভিজিট করে আপনারা এই ধরনের আরও প্রোডাক্ট দেখতে পারেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে রামাদান অফার চলছে, প্রতিটা ল্যাপটপে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলছে। অবশ্যই ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট, সেক্ষেত্রে অফার থাকতে থাকতে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। আর পসিবল হলে সরাসরি ফিজিক্যালি সব ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে চালিয়ে দেন আপনারা পারচেস করতে পারবেন। তো মোস্ট ওয়েলকাম, যারাই আসতে চাচ্ছেন বা ঢাকার বাইরে থেকে নেবেন তারা অবশ্যই দেখে নিতে পারবেন। বিস্তারিত যে কোনো তথ্য জানার জন্য ডিসক্রিপশনে আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এর পাশাপাশি আমাদের শপের অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে। অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।